এই জাহান্নামের আগুনের ভয়ে আপনার যে চোখের পানিটা পড়ছে জমিনে, এই চোখের পানি আপনি আমি দেখতে পাচ্ছি শুকায় গেছে। আমাদের টিস্যু দিয়ে মুছে ফেলছি, শুকায় গেছে মনে হয়েছে। না বাবা, না না না, এই চোখের পানি আল্লাহর কাছে অনেক দামি। এটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমা করে রেখেছেন। কাল কিয়ামতের ময়দানে আমি আপনি যখন জাহান্নামী হয়ে যাব, জাহান্নামের দিকে যাইতে চাইবেন, তখন জাহান্নাম আপনাকে আমাকে গ্রাস করার জন্য জাহান্নাম আগুন আগাইতে থাকবে ধরার জন্য। তখন কিছু পানি জাহান্নামে মেরে দেওয়া হবে। বুঝছেন না? বুঝেন নাই? তো ওই পানিটা হবে আপনার আমার এই চোখের পানি। এত পানি মারা হবে, কোন পানিতে জাহান্নাম বন্ধ হবে না, আগুন কমবে না, কিন্তু অল্প কিছু পানি মারার পর জাহান্নামের আগুন নেমে যাবে, কমে যাবে। সেই পানিটা হইতেছে আপনার আমার চোখের পানি। বাবা, সেই পানিটা কিসের পানি? আপনার আমার চোখের পানি। এই জন্য চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহর কাছে মনের থেকে, অন্তরের থেকে আল্লাহর কাছে চাইবেন। যার সবক মুখস্থ হয় না, আল্লাহ তুমি দিয়ে দাও, আল্লাহ আমাকে মুখস্থ শক্তি বাড়াই দাও, আমার ব্রেন বাড়াই দাও, ইয়াদ রাখার শক্তি বাড়াই দাও। চোখের পানি ছেড়ে কাঁদবেন। আল্লাহ যদি না দেয় তারপর বলবেন যে হুজুর আমি তো কাঁদি, আমাকে তো আল্লাহ দেয় না। আমরা চাইতে পারি না আল্লাহর কাছে। বাবা, আল্লাহর কাছে আমরা চাইতে পারি না। চাওয়ার মতো যদি চাই, আল্লাহ অবশ্যই দিয়ে দিবেন। আল্লাহ দিতে বেশি ভালোবাসেন। আল্লাহ বান্দার কাছে বলে যে আমার বান্দা কেন আমার কাছে চায় না, তার কিসের অভাব, আমার থেকে চেয়ে নেয় না। আল্লাহ বান্দাকে ডাকতে থাকে আর বলতে থাকে। এই জন্য আল্লাহর কাছে চাইবেন। দেখেন, যারা আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে রুনাজারি করে, তাদের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের কাছে গর্ব করে। ফেরেশতাদের কাছে বলে, ও ফেরেশতারা, তোমরা দেখো तमाम পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে আছে, আরাম করতেছে। আমার কিছু কিছু বান্দারা তারা আরামের ঘুম হারাম করে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ে চোখের পানি ছেড়ে তারা আমার কাছে কাঁদতেছে। তারা আমার কাছে কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিছে, তারা পাগল হয়ে গেছে। ও ফেরেশতারা, তোমরা দেখো আমার বান্দারা কি চায়, তোমরা দেখো। ফেরেশতারা বলবেন, আল্লাহ তুমি তো ভালো জানো, তোমার বান্দারা তোমার কাছে কি চায় তুমি তো ভালো জানো। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমি জানি, আমি সব জানি, সব দেখি, কিন্তু তোমাদের কাছ থেকে আমি শুনতে চাই, তোমাদেরকে আমি সাক্ষী রাখতে চাই, তোমাদের কাছে আমি সাক্ষী রাখতে চাই। তোমরা বলো আমার বান্দারা, আমার বান্দিরা কি চায় আমার কাছে। তখন ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দার কোরআন শরীফ মুখস্থ হয় না, সে মুখস্থ শক্তি বেড়াতে চায়, সে ইয়াদ রাখার শক্তি বাড়াইতে চায়। তোমার এই জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, জান্নাতে যাওয়ার আশায় কান্দে, কবরে আযাবের ভয়ে কান্দে, কবরের সাপ বিচ্ছুর ভয়ে কান্দে। জাহান্নাম বড় কঠিন আযাব, এই জাহান্নামের আগুনের ভয়ে চোখের পানি ফেলে কান্দে। আল্লাহ বলেন, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো। আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমি মাওলার জন্য, আমি মাওলার ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, কবরের আযাবের ভয়ে আমার যে সমস্ত বান্দারা চোখের পানি ছেড়ে কান্দে, তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। চোখের পানি ছাড়া যাবে না বাবা? যাবে কি যাবে না? আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়া যাবে কি যাবে না? আল্লাহর কাছে চাইবেন। দুনিয়ায় কোনো মানুষের কাছে চাইলে মানুষ রাগ করে, কষ্ট পায়, একবার থেকে দুইবার চাইলে বিরক্ত হয়ে যায়। আর আল্লাহর কাছে যে যত বেশি চায়, যে যত বেশি চায়, আল্লাহ তার প্রতি তত বেশি খুশি হয়। বান্দা গুনাহ করে, গুনাহ করার পর
আল্লাহর কাছে রাতের বেলা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে কান্দে যে আল্লাহ তওবা করছিলাম আবার গুনাহ করে ফেলছি, আল্লাহ তওবা করছিলাম আবার গুনাহ করে ফেলছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলে, বান্দা তুই তো ভুল করবি, আর আমি তো মাফ করার জন্য, আমার নাম আল্লাহ, আমি তো মাফ করার জন্যই প্রস্তুত। তুই যতবার গুনাহ করিস আর যতবার তওবা করিস, আমি আল্লাহ তোকে ততবার মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যাবে না? মাফ চাওয়া যাবে? যাবে। আল্লাহর কাছে আমরা বেশি থেকে বেশি রোনাজারি করব, কান্নাকাটি করব, ক্ষমা চাবো, মাফ চাবো, যার যেটা অভাব আছে আল্লাহর কাছ থেকে চেয়ে নেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু